আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈমানিয়াতের পর ঈমান আনার পর সর্বপ্রথম ফরজ হচ্ছে নামাজ। আর এই নামাজগুলো পড়তে হলে নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে আমাদের জ্ঞান রাখা অত্যন্ত জরুরি। বরং যখন যে সমস্যার সম্মুখীন হব সেই সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। প্রিয় দর্শক, সেই ফরজ জ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করছি, অর্থাৎ নামাজের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে আজকে আমরা যে মাসালাগুলো নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ভুলে প্রথম বৈঠক যদি আপনি ছেড়ে দেন, আপনার যদি ভুলে প্রথম বৈঠক আপনি ছেড়ে দেন, যেমন 4 রাকাত বিশিষ্ট নামাজ অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজে 2টি বৈঠক করতে হয়। 2 রাকাত নামাজ পড়ে একটি বৈঠক করতে হয়, তারপরে আপনি তৃতীয় অথবা চতুর্থ রাকাতে আরেকটি বৈঠক করবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি দ্বিতীয় রাকাতের বৈঠক না করে সরাসরি দাঁড়িয়ে যান, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি শেষের রাকাতে ডান দিকে সালাম ফিরিয়ে সিজদায়ে সাহু আদায় করবেন। সিজদায়ে সাহু আদায় করার নিয়মটা অবশ্যই আপনার জানা আছে, তারপরেও বলে দিচ্ছি। আপনি আত্তাহিয়াতু পরে আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরিয়ে আবার 2 সিজদা করবেন, আবার বসে যাবেন, তারপরে আপনি আবার আত্তাহিয়াতু থেকে শুরু করে দোয়ায়ে মাসুরা পর্যন্ত পড়বেন। এটা হচ্ছে সিজদায়ে সাহুর নিয়ম। প্রিয় দর্শক, তাশাহুদ পড়তে যদি আপনি ভুলে যান, নামাজের প্রত্যেক বৈঠকে তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব। সুতরাং কেউ যদি প্রথম বা শেষ বৈঠকে তাশাহুদ পড়তে ভুলে যায় অথবা তাশাহুদের কোনো অংশ বিশেষ ছুটে যায়, তাহলে আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। সিজদায়ে সাহু অবশ্যই দিতে হবে আপনাকে, আর না হয় আপনার নামাজ বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, সূরা ফাতিহার আগে পরে তাশাহুদ পড়া। আপনি যদি সূরা ফাতিহা পড়ার আগে অথবা পরে তাশাহুদ পড়ে ফেলেন, সেক্ষেত্রে করণীয় কি? অনেক সময় আমাদের ভুলে এমন হয়ে যায়, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে তাশাহুদ পড়া শুরু করে দিয়েছি, দুরূদ শরীফ পড়া শুরু করে দিয়েছি। অনেক সময় ভুলের কারণে, বেখেয়ালের কারণে এগুলো ঘটে থাকে। মাসআলাটি হচ্ছে, কেউ যদি সূরা ফাতিহার পূর্বে তাশাহুদ পড়ে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। আমি আবারও বলছি, কেউ যদি সূরা ফাতিহার আগে তাশাহুদ পড়ে ফেলে, তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। কিন্তু সূরা ফাতিহা পড়ার পর যদি কেউ তাশাহুদ পড়ে, তাহলে তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। তার উপরে সিজদায়ে সাহু অবশ্যই ওয়াজিব হবে। প্রিয় দর্শক, এই ফতোয়াটি ফতোয়া হিন্দিয়া, আল বাহরুল বায়েক, ফতোয়া খানিয়া, ফাতহুল কদির সহ আরও অনেকগুলো কিতাবের মধ্যে এ সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে। বিস্তারিত আপনাদের সাথে আলাপ করতে গেলে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে, এজন্য মেইন বিষয়গুলো আপনাদের কাছে জানিয়ে দিলাম। প্রিয় দর্শক, একাধিকবার যদি আপনি তাশাহুদ পড়েন, প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়া এবং একাধিকবার তাশাহুদ পড়া, আপনাকে পুরো মাসালাটি বুঝিয়ে বলছি। কেউ যদি প্রথম বৈঠকে একাধিকবার তাশাহুদ পড়ে ফেলে অথবা তাশাহুদের পর দুরূদ শরীফ পড়া শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে ফেলে, তাহলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। প্রথম বৈঠকের কথাটা বলা হচ্ছে। তাশাহুদ আপনি প্রথমবার পড়বেন, পড়ার পর যদি আবার পড়া শুরু করে দেন, সেক্ষেত্রে আপনার উপর সিজদায়ে সাহু অবশ্যই ওয়াজিব হবে। অথবা যদি আপনি তাশাহুদ পড়ার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এ পর্যন্ত এই কয়েকটি শব্দ যদি আপনি পড়ে ফেলেন দুরূদ শরীফের, এটা প্রথম বৈঠকে 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজের কথা বলা হচ্ছে, তাহলে আপনার উপরে অবশ্যই সিজদায়ে সাহু ওয়াজিব হবে। আপনাকে সিজদায়ে সাহু দিতে হবে, কেননা আপনার উপরে ওয়াজিব ছিল যে তাশাহুদ পড়ার পর সরাসরি তৃতীয় রাকাতের জন্য আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাওয়া। আপনি সেটা করতে বিলম্ব করেছেন, যার কারণে আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে গেছে। তবে শেষ বৈঠকে যদি ভুলে একাধিকবার তাশাহুদ পড়ে ফেলেন, আপনি শেষ বৈঠকে পড়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না, কেননা আত্তাহিয়াতু পড়ার পর দুরূদ শরীফ পড়া হচ্ছে সুন্নত, আত্তাহিয়াতু পড়া হচ্ছে ওয়াজিব। এই দুরূদ শরীফ পড়া সুন্নত আদায় করতে যদি আপনার একটু দেরি হয়, একটু বিলম্ব হয়, সেক্ষেত্রে আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। এজন্যই আপনি যদি একাধিকবার তাশাহুদ ভুলে পড়ে ফেলেন, তাহলে আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। প্রিয় দর্শক, এমনই গুরুত্বপূর্ণ মাসালাগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, দ্বীনের বার্তাগুলোকে উম্মার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে উম্মতের কাছে পৌঁছে দিন। এক্ষেত্রে আপনি সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।